জলে যা দাঁড়া জলের মধ্যে। না না আমাদের ছবি তোলার মতো সব তো হচ্ছে না, যখনই বসতে হচ্ছে এরকম হচ্ছে, আবার 10 মিনিট পরে নাই। বলছি আপনার নাম কি? আমার নাম রতন শাহ। বলছি এই যে আজকে এত জল হঠাৎ করে কীভাবে জমলো? এই যে 10:15 থেকে বৃষ্টি শুরু হয়েছে, 1 ঘন্টা পাক্কা বৃষ্টিতে এই জল জমে গেল। আচ্ছা, এই জল কি এরকম থাকে না নামে যায়? না, একটু কমেই যায় পরে। কমে যায় পরে না? যে আপনাদের অসুবিধা হচ্ছে না এখন? এই হ্যাঁ, এখন তো অসুবিধা হচ্ছে, লোক তো পারাপার হতে পারছে না। আচ্ছা, বৃষ্টিটা কেমন হলো? প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। আচ্ছা। উঠে যাচ্ছে এদিকে তো বন্ধটা না। দাদার ছবিটা ভালো করে নে, জুতোটা ছাড়লে হয়ে যাবে। 50,000 এবার পাচ্ছি, ভাবতে পারছিস ঠিক আছে। সাঁতার কাটে যায়, সাঁতার কাটে ট্রেনটা আমাকে দিয়ে আমাদের কোতল একটু সংবাদে খবরে গেল সবাই শান্তিতে দাঁড়াও। কিছু বলবো তুফান? এটা কি হচ্ছে? এটা ভিডিও হচ্ছে। গেল গেল গেল
যাচ্ছে খুলে গেল কে ঢালাইটা মনে হয় কি ছবি নাও এখন শিখলা না নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে কথা। আমি এখন রয়েছি কালিয়াগঞ্জের 9 নম্বর ওয়ার্ডের টুকুপাড়াতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যুদ্ধকালীন তৎপরতায় কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে এখানে যে টানা বৃষ্টির এবং গত 3 দিন ধরে যেভাবে বৃষ্টি চলছে তার ফলে যে জায়গায় জল জমে গেছে সেগুলোকে সরানোর জন্য পৌরসভার থেকে তারা যে সাফাই কর্মীরা রয়েছে তারা সেখানে তৎপরতা দেখাচ্ছে এবং স্বয়ং কালিয়াগঞ্জ পৌরসভা প্রশাসক কার্তিক চন্দ্র পাল নিজে সরজমিন নিয়ে এখানে খতিয়ে দেখছেন এবং এখানকার মানুষরা যাতে কোনো যাতে অসুবিধা না হয় এবং যুদ্ধকালীন তৎপরতা সেই জল যাতে এইখান থেকে তাড়াতাড়ি এখান থেকে পাস করে দেওয়ার ব্যবস্থা করা হয় তার জন্য তিনি তৎপরতা এখানে দেখাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে দেখুন কীভাবে জেসিবির মাধ্যমে এখানে এই কাজটা হচ্ছে, এখানে তৎপরতার সাহায্যে করছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন যে কি তৎপরতা এখানে চলছে এখানে জলটা এখান থেকে সরানোর জন্য। আপনি কি এখানকার বাসিন্দা? দাদা বলছি এই যে জলটা এটা আজকের বৃষ্টিতে হয়েছে না গত 3 দিন ধরে বৃষ্টি? গত 3 দিন ধরেই কি অসুবিধার মধ্যে আছে? অসুবিধা সম্পূর্ণ বাড়িঘর ডুবে আছে, জল পাস হচ্ছে না কোনো দিক দিয়ে। আচ্ছা, এই তো সমস্যা। পৌরসভার যে প্রশাসক তিনি তো এখন এসছেন এখানে এই জলটা বের করে দিলেন, আপনারা কতটা খুশি এই ব্যাপারে? অনেক খুশি আমরা হয়েছি, যে পুরো খুশি। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখুন যে এই যে কার্তিক চন্দ্র পাল তিনি নিজে এসে এখানে দেখছেন এবং তৎপরতার সাথে এই যে উদ্যোগ নিচ্ছেন যে এখান থেকে তাড়াতাড়ি যাতে জলটাকে সরানো যায় তার ব্যবস্থা নিচ্ছেন। আমরা চলে যাব একটু কথা বলার চেষ্টা করব যে প্রশাসককে, যে এখানে আমরা দেখতেছি যে যেভাবে এখানে তৎপরতা চলছে। আচ্ছা, আমরা কথা বলার চেষ্টা করব। আচ্ছা কার্তিকবাবু, আপনাকে একটু ডিস্টার্ব করছি, বলছি এই যে যুদ্ধকালীন তৎপরতার যে কাজটা চলছে এটা কি হচ্ছে এখন? কি হচ্ছে না, প্রকৃতির কাছে আমরা হেরে গেছি। চারিদিকে যে জল, মানুষ খুব বিপদে আসে। এই মুহূর্তে পাশে থাকতে হবে মানুষ। কোন কোন ওয়ার্ডে এই যে আজকে সকাল থেকে একটা বৃষ্টি হলো এবং আগেও বৃষ্টি হয়েছে? কম বেশি সব ওয়ার্ডে আছে, তার মধ্যে কিছু ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, আর গুপ্তপাড়া মোড়ে দেখলাম একটা আছে জল পাসিংয়ের জন্য রাস্তা কাটা হচ্ছে, এটা ব্যাপারটা কি? ওখানে 8 নম্বর 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানুষ জলবন্দী হয়ে আছে, সেখান থেকে জলটা গুপ্তপাড়া মোড় দিয়ে শ্রীমতী নদীতে ফেলার একটা ব্যবস্থা হচ্ছে। কত মানুষ কি এখন কি কোনো জায়গায় রিলিফে আছে? অনেক ওয়ার্ডে রয়েছে, 16 নম্বর ওয়ার্ডে আছে, 15 নম্বর ওয়ার্ডে আছে, হয়তো 8 নম্বর ওয়ার্ডের কিছু লোক আরও তুলতে হবে, আর 15 নম্বর ওয়ার্ডে 17 নম্বর ওয়ার্ডের লোককেও তুলতে সবচেয়ে হবে। কোন ওয়ার্ডটা ক্ষতিগ্রস্ত হয়েছে? 16 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড। আপনারা এই জেসিবির মাধ্যমে এখন কি করছেন? এটা এখানে ড্রেন কাটা হচ্ছে একটা টেম্পোরারি, এদিক দিয়ে জলটা বের করে দেওয়া হয়। আপনারা দেখুন যে মানে বিভিন্ন ওয়ার্ড কম বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে টানা বৃষ্টির ফলে এবং সেই জল যাতে দ্রুততার সাথে বের করে দেওয়া যায় তার জন্য কিন্তু যুদ্ধকালীন তৎপরতা পৌরসভা কিন্তু তৎপরতা দেখাচ্ছে। আমরা দেখছি যে পৌরসভার যে প্রশাসক কার্তিক চন্দ্র পাল নিজে তিনি প্যান্টে প্রায় হাঁটু অবধি গুটিয়ে তিনি কিন্তু নিজে নেমে গেছেন এই ময়দানে। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে একটু দেখানোর জন্য কিভাবে তিনি নিজে এখানে যুদ্ধকালীন সেই ছবিটা দেখানোর জন্য বলবো যে আপনারা দেখুন যে এই যে তৎপরতা যে সঞ্জয় যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলছেন এবং তিনিও 1 হাঁটু জল পেরিয়ে আমাদের সামনে দর্শকদের দেখাচ্ছে সেই ছবি। আপনারা দেখুন, এবার দেখুন, আপনারা দেখুন স্বয়ং প্রশাসককে দেখুন কিভাবে তিনি একেবারে সবার সাথে তাল মিলে তিনিও কিন্তু এগিয়ে এসেছে এখানকার মানুষের সুবিধার্থে, যাতে মানুষ যাতে এই জল থেকে যাতে তাড়াতাড়ি রিলিফ পায় তার জন্য কিন্তু যথেষ্ট আমরা তৎপরতা দেখতে পাচ্ছি।
এই মাটিতেই বন্ধ হয়ে যাবে। রাখছি তো এই দেখ, এই দাঁড়া আছে তো যে যার মতো পড়াই যাচ্ছে। এখন না করো না, একবার মাটিটা আমাদের ভিতরে মনে হয় বাস টাস থাকতে পারে। যেটা বাস আছে সেটা বুঝে বোতল একটা ছাড়ো দেখা যাবে। দেখি দেখি আগে দেখি এখানে কিন্তু খুব খুব মোটামুটি ভালো স্পিড। এখন খুললো লাইন ওখানে কোথাও দিলে এখন বাস আনছিস বাস আনছিস হ্যাঁ বাসটা কি করলো? কাটা বদলটা ওই যে ওই সামনে এই জায়গাটা উঠো, সামনে যা। এই সামনেটা করতে দেখি আস্তে নমস্কার আদে শোন নিচে একটু আছে ওখানে ভিতরে যে এই জন্য অ্যাক্সিডেন্ট থেকে জলটা আসছে। এই কাটা নিয়ে আরেকটা কাটা নিয়ে এই পাশে টান না। টসটা সবলটা না ইয়ে লর সবলটা নিয়ে আস্তে করে বসান নাহলে ভেঙে যাবে হাতে লাগবে। ঘন্টাটা নিয়ে মিশি ওইভাবে বাড়াবে না, এই ফুকাতে ঢোকা দাও এইদিকে। তুমি এই পাশে যাও, এই পাশে যাও। প্লেয়ারের কাজ ফাজ করছি না মনে হয়। বুঝলা? গোটা বালুটা এক সাইডে কোনো দেখো ড্রেনটার অবস্থা খুব খারাপ। জলটা ওখানে ওই যে অনেক জাম হয়ে যাচ্ছে। বালতি দে একটা বালতি দে একদম লম্বা বালতি দে হ্যাঁ বালতি দে হ্যাঁ
এর থেকে ড্রেনের কি ফ্লো চার্জ? এবার জলটা হ্যাঁ, কোদাল দে উঠাও। না কোদালটা না। কই বাবুদা কই নাম কই বাবু কই বাবু এদিকে নিচু আছে তো। যাচ্ছে খুলে গেল কে? ঢালাইটা মনে হয় ওই আর এই দেখ কি ছবি নাও এখন শিখলা না। এখান থেকে শুরু কর, আগে এইদিকে হিমপেস্টটা বসাই নিব, পরে ওইটা কাটে ওইটা একবারে দিয়ে জলটা বের হয়ে যাবে। এখান থেকে শুরু কর। ক্যামেরার এত ক্লোজ শট আছে কেন? দাঁড়া। একবারে ডাক্তার দিলে হয়ে যাবে। এবার ঠিক আছে। হবে তোমার জলটা ব্যবস্থা করা আছে, তোমার যদি এত কিছু করা মেশিন লাগাবো তো, চাপ হ্যাঁ টেলিফোন কি টেলিফোনের কল হয়ে গেল। আজ সকাল থেকে টানা বৃষ্টি এবং সাথে গত দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। জল জমে গেছে অনেক জায়গায়। সেই জমা জল সরানোর জন্য ইতিমধ্যে তৎপরতা শুরু করে দিয়েছে কালিয়াগঞ্জ পৌরসভা। আমরা দেখছি গুপ্তপাড়া মোড়ে, যেটি কালিয়াগঞ্জ শহরের 7 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর বাবু
যে অমিত দেবগুপ্ত তিনি কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পালকে সাথে নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু এখানে জমা জলকে সরানোর একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমরা শুনবো এই সকাল থেকে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং এখন কিভাবে কাজ চলছে, কি কি এখানে সমস্যা হয়েছিল। এখানে সমস্যা, পালপাড়াটা সম্পূর্ণরূপে ভেসে যাচ্ছে। পালপাড়া ওর সাথে 8 নম্বর ওয়ার্ডও কিছু এলাকায় জলমগ্ন হয়ে যাচ্ছে জল নিকাশি না হওয়ার জন্য। যে মুখ্য প্রশাসক চেয়ারম্যান সাহেব কার্তিক চন্দ্র পালকে নিয়ে তার সহযোগিতায় আমরা এইটা জরুরিকালীন কাজ করছি। এই পার থেকে এই রাস্তাটা আপাতত জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে, পরবর্তীতে পাকাপাকিভাবে করা হবে। আচ্ছা বলছি, যে জলটা এখান থেকে পাস হবে সেটা কোন কোন জায়গায় জল, এটা কোন কোন এটা পাড়া? পালপাড়া, তুরিপাড়া, মানে 8 নম্বরও আছে, ফুলতলা, খালপাড়া এসবও আছে। সবারই জল এইটা দিয়েই পাস হবে। এই জলটা এখান থেকে পাস হলে কি সমস্যার সমাধান হবে? আপাতত সমস্যার সমাধান হচ্ছে, কারণ কি যেভাবে বৃষ্টি হচ্ছে এটা চিন্তার বাইরে বৃষ্টি। ঠিক। আপনারা শুনলেন যে তৎপরতার সাথে পৌরসভা সেই একটা তৎপরতা নিয়েছে এবং স্থানীয় প্রাক্তন কাউন্সিলর অমিত দেবগুপ্ত তৎপরতা নিয়েছে এবং সাথে পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল তিনি নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি মাধ্যমে কিন্তু এখানে কাজ চলছে দ্রুত গতিতে। সেই না
ধরে খুলবে